আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিউল ইসলাম গতকাল রাত্রি 8টা সাড়ে 8টার মধ্যে যুব ভারতী ক্রীড়াঙ্গনে গেছিলাম বার্গার কিং ব্র্যান্ডের জন্য। তা আমার কাজ ছিল 8টা স্টল ফ্লেক্স লাগানোর কাজ, ফ্লেক্স, সানবোর্ড, ভিনাইল, এসব কাজ ছিল আমার। কিন্তু আমরা রাত 1টা অবধি দেখি কোনো যারা ব্যবসায়িক স্বার্থে যারা স্টল দেবে কোনো স্টলের লোকদের ঢুকতে দেওয়া হয়নি। আমি নিজে মাঠ পরিদর্শন করেছি, একটা ভিডিওও বানিয়েছি। কিন্তু মাঠে যদি কোনো স্টল তৈরি না হয় বা যেখানে ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে সেখানে যদি স্টল তৈরি না হয় তাহলে আমরা ফ্লেক্সটা লাগাবো কোথায়? তা আমরা রাত 2-3টে পর আমরা ভোর 4টেই ওখান থেকে চলে গেছি। তা আমাদের কাজটা হয়নি। তাহলে এখন ভাবুন যে বার্গার কিং একটা বড় ব্র্যান্ড, এরকম অনেক বড় ব্র্যান্ডকে ওরা নিয়েছে এবং ব্র্যান্ডের থেকে অনেক টাকাও নিয়েছে, কিন্তু যে ব্যবসায়ী উদ্দেশ্যে ওরা টাকাগুলো ইনভেস্ট করেছে সেইগুলো তো তোলেইনি। প্রচুর খাবার দাবার নষ্ট। এটা হলো একটা ব্যবসায়িক ব্যাপার বললাম। এবং যারা দর্শক, যারা 3,500, 4,000, 4,500 বিভিন্ন দামে টিকিট কেটেছে তারাও ক্ষুব্ধ। মানে তারা ঠিকমতো শাহরুখ খানকে না দেখেছে, না মেসিকে দেখতে পেয়েছে। এই প্রোগ্রামগুলো পুরোটাই ফ্লপ, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমদানি হয়ে গেল। তো মানুষের ক্ষোভটা কী করবে? মানে মিষ্টি গোলাপ ফুল ছুড়বে না চেয়ার ভাঙবে? কি একটা করবে? আপনারাই জনগণ, আপনারাই বিচার করুন। যে একটা পুরো অরাজকতা, কোনো সুব্যবস্থা নেই। আমরা 1980 সালে যখন ছোট ছিলাম, আমার বয়স যখন 10-12 বছর বয়স ছিল, আমি নিজে হেঁটে গেছি এভিনিউ সম্মেলনী ক্লাবের হয়ে টালিগঞ্জ থেকে আপ টু যুব ভারতী পর্যন্ত হেঁটে গেছি যেদিন উদ্বোধন হয়। তাই বাচ্চাবেলার স্বপ্নটা এখনও মনে আছে যে কত কষ্ট করে যুব ভারতী ক্রীড়াঙ্গনে গেছিলাম। আমরা ওই যে মাঠের মধ্যে যে প্লেয়ারগুলো বসে থাকে সাইডে, বাচ্চা বাচ্চা ছেলেগুলো, সে বল বয় যাকে বলে, সেই কাজটা আমরা উদ্বোধন করেছিলাম আজ থেকে বহুত বছর আগে। এখানে তৃণমূলের সরকার পুরো ফ্লপ। খেলাধুলা, শিক্ষা ব্যবস্থা, হসপিটাল, একটা চোরেদের রাজত্ব হয়ে গেছে। যা পারো টাকা কামাও। আমি নিজের চোখে দেখে এলাম যে যুবভারতী ক্রীড়াঙ্গনের নিচে হোটেল তৈরি করেছে, বিভিন্ন বিয়ে বাড়ির অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়েছে। তা খেলার জায়গায় যদি এসব হয়, শুধুমাত্র ব্যবসা, শুধু ব্যবসা, কোথা থেকে টাকা আসবে সেই চিন্তা ভাবনা। টাকাটা যে জনগণের কাছে ব্যয় করবে উন্নতিমূলক, সে ব্যয়ের থেকেও ঝেড়ে দিচ্ছে। এই ঝাড়াটাই হচ্ছে এদের পেশা। যত তাড়াতাড়ি তৃণমূলকে গদি থেকে নামাবেন, কোনো একটা ধর্মনিরপেক্ষ সরকার তৈরি যতদিন না করছেন ততদিন এই অরাজকতা চলতে থাকবে। নমস্কার।